but the Saifuddin often জিতলো বাংলাদেশ। ম্যাচ সেরার পুরস্কার পেলেন লিটন কুমার দাস। ম্যাচ সেরার পুরস্কার নেওয়ার পরে উপস্থাপকের করা প্রশ্নের জবাবে মোহাম্মদ সাইফুদ্দিনকে ধন্যবাদ দিয়ে একই বললেন তিনি। প্রিয় দর্শক, শেষ হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-20, যেখানে আয়ারল্যান্ড আগে ব্যাট করে 170 রান করেছিল 6 উইকেট হারিয়ে পুরো 20 ওভার খেলে। আইরিশদের দেওয়া 171 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরু থেকেই দারুণ খেলেছে। পাওয়ার প্লেতেই ভালো রান তুলেছে, উইকেটও হারায়নি। যেখানে শুরুতেই তানজিদ হাসান তামিম 7 রান করে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছিলেন। তবে ওপেনার পারভেজ হোসেন ইমনকে সাথে নিয়ে ওয়ানডাউনে ব্যাটিং আসা অধিনায়ক লিটন কুমার দাস দারুণভাবে জুটি করে দলকে এগিয়ে নিয়ে যান। তবে পারভেজ হোসেন ইমন 43 রান করে প্যাভিলিয়নে ফেরেন। এরপরে আসা সাইফ হাসানের সাথে জুটি গড়েন লিটন কুমার দাস। হাফ সেঞ্চুরি হাঁকিয়ে দেন লিটন। তবে হাফ সেঞ্চুরি করবার পরে 57 রান করতেই এলবির ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। লিটনের আউটের পরে আউট হয়ে যান সাইফ হাসান। এরপরে ব্যাটিং আসা তাওহিদ হৃদয় ও নুরুল হাসান সোহান জুটি করে দলকে এগিয়ে নিচ্ছিলেন। দলের ভরসায় ছিলেন তারা দুজনই। তবে তারা দলের ভরসা রাখতে পারলেন না। আউট হয়ে গেলেন তাওহিদ হৃদয়। রান আউট হয়েছেন তিনি, 6 রান করে প্যাভিলিয়নে ফেরেন। এরপরে ব্যাটিং আসেন মোহাম্মদ সাইফুদ্দিন। শেষ 12 বলে জয়ের জন্য প্রয়োজন 14 রান। ব্যাটিং এ নুরুল হাসান সোহান প্রথম বলে 2টি রান নেন। এর পরের বলে আউট হয়ে যান নুরুল হাসান সোহান। আউট হয়ে একটু মেজাজও দেখান তিনি। যখন তিনি বলটি খেলছিলেন, ব্যাটে লেগে স্টাম্পে লেগে বল উপরের দিকে উঠেছিল, তিনি স্টাম্পের দিকে দেখেন আউট হয়েছেন। তারপরে সেই বলটিকে রাগান্বিত মনোভাব নিয়ে মারতে গিয়েছিলেন। আবার রাগ দেখিয়ে লাভ কি, খেলা না পারলে করার কিছুই থাকে না। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে প্যাভিলিয়নে ফেরেন নুরুল হাসান সোহান 5 রান করেই। এরপরে ব্যাটিং আসেন মেহেদী হাসান। মেহেদী হাসান একটি সিঙ্গেল নিয়ে দেওয়ার পরে স্ট্রাইক প্রান্তে যান মোহাম্মদ সাইফুদ্দিন। 19তম ওভারের চতুর্থ বলে একটি অফসাইডে বিশাল ছক্কা হাঁকান সাইফুদ্দিন। এরপরের বল ডট, তারপরের বলে আরো একটি 4-এর বাউন্ডারি। ম্যাচটা যেন হাতেই এসে যায়। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন 3 রান। মেহেদী হাসান একটি সিঙ্গেল নেন। এরপরে মোহাম্মদ সাইফুদ্দিন নেন একটি সিঙ্গেল। তারপর জয়ের জন্য শেষ 3 বলে যখন 1 রানের প্রয়োজন, ওই মুহূর্তে সাইফুদ্দিনকে মান কাটিং আউটের চেষ্টা করেছিলেন আয়ারল্যান্ডের বোলার জশুয়া লিটল। তবে ব্যর্থ হয়েছেন তিনি। এরপরে বল করতেই সেই বলে 4-এর বাউন্ডারি হাঁকিয়ে দলকে জিতিয়ে ফেলেন মেহেদী হাসান। প্রিয় দর্শক, বাংলাদেশ 4 উইকেটের জয় তুলে নিয়েছে মাত্র 2 বল থাকতে। প্রথম টি-20 ম্যাচে হারলেও দ্বিতীয় টি-20 ম্যাচ জিতে সিরিজের সমতায় ফিরেছে বাংলাদেশ। খেলা হওয়া 2 ম্যাচে একটি জিতল আয়ারল্যান্ড আর একটি জিতেছে বাংলাদেশ। আর আগামী ম্যাচে যারা জিতবে তারাই সিরিজ জিতে যাবে। ম্যাচ শেষে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটি পেয়েছেন লিটন কুমার দাস। 57 রানের অসাধারণ একটি ইনিংস খেলেছিলেন তিনি। ম্যাচ সেরার পুরস্কার নেওয়ার পরে উপস্থাপক তাকে প্রশ্ন করেন। আর প্রশ্নের জবাবে লিটন কুমার দাস বলেন, আঙ্গুলের অবস্থা ধীরে ধীরে ভালো হচ্ছে। আমরা সবাই এরকম ম্যাচই খেলতে চাই। বোলাররা যখন চাপে ছিল দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। সাইফুদ্দিনকে বিশাল ধন্যবাদ। ফিরে এসে এভাবে খেলাটা সহজ নয়। শেষ দিকে উইকেট হারানো নিয়ে চিন্তিত নই। নতুন বলে ব্যাট করাটা এখানে সহজ। তাই আমি ইনিংস ব্রেকে বলেছিলাম উপর থেকে বড় ইনিংস লাগবে। সিরিজের শেষ ম্যাচে মাঠে নামা নিয়ে লিটন কুমার দাস বলেন, আসন্ন ম্যাচে আরো শক্তিশালী হয়ে ফিরে আসব এবং সিরিজ জয় করব আমরা। প্রিয় দর্শক, এই ম্যাচে সাইফুদ্দিন শেষ মুহূর্তে 7 বলে 17 রানের অপরাজিত ইনিংস খেলেছেন। তার এমন ব্যাটিংয়েই বাংলাদেশ জিতেছে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসা এই ম্যাচে দুর্দান্ত বোলিং করা শেখ মেহেদী হাসান সাইফুদ্দিনকে নিয়ে বলেন, সাইফুদ্দিন নিয়মিত খেলেন না। তারপরে দেখা যায় যেদিন ব্যাটাররা ভালো করে সেদিন নিচের দিকের ব্যাটাররাও ব্যাটিং পায় না। তো আন্তর্জাতিক ম্যাচে দেখা যায় নিচের ব্যাটারদের অনেকদিন পরে পরে ব্যাটিং করতে হয়। যদি আমরা উপর থেকে অনেক ব্যর্থ হই সেক্ষেত্রে হয়তোবা তাদেরকে আগে নামতে হয়। তো আমি বলবো এই জায়গায় অনেকদিন পরে সাইফুদ্দিন সেই ইনিংসটা খেলেছেন। আউটস্ট্যান্ডিং।